তো প্রায় 5 বছর ভয়ে থাকার পরে ফাইনালি সাহস করে এটা করিয়ে নিলাম। তো তোমাদের আজকে দেখাবো গাইজ এই যে গলাটা আছে, এই গলায় এখানে আমার একটা ট্যাটু করার ভীষণ ইচ্ছে ছিল। তো কী ট্যাটু করালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার এই গলায় ট্যাটু করার জন্য কিন্তু আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, তোমাদের বলেছি 5 বছর। তো ফাইনালি কিন্তু আজকে সাহস হলো। এর আগে অনেক ট্যাটুর দোকানের সঙ্গে কথা বলেছি, অনেক আলোচনা করেছি যে আমি একটা ট্যাটু করাবো, এখানে তো হবে কি না, কিন্তু ওরা তো সবাই বলে দিয়েছে যে হবে, এখানে কোনো প্রবলেম হয় না। তো কিন্তু আমার আর কি সাহস ছিল না, মানে ভয় পেতাম আর কি। তো ফাইনালি আজকে কিন্তু জাস্ট যাব। তো প্রথমে এসে আমার যে লালি আছে সেই লালিকে কিন্তু, লালি মানে আমার বাইকের নাম হচ্ছে লালি। তো এই বাইকটাকে আগে ওকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবো, কারণ 6-7 দিন চালাইনি, তো ওই জন্য অনেকটা ধুলো হয়ে গেছিলো। তো ওকে আগে পরিষ্কার করে নেবো, তারপর তো লালিকে পরিষ্কার করার পরে কিন্তু আমি বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো যেহেতু এগুলো আর কি গলির রাস্তা, তো এখানে আমি হেলমেট পরিনি, কিন্তু যেখানে আর কি মেন রাস্তায় যখন উঠতে হবে, কলকাতার রাস্তায় তুমি হেলমেট ছাড়া চলতে পারবে না, কারণ পুলিশ ধরলে এত পরিমাণ ফাইন দেবে। সেই ফাইন দেওয়া থেকে ভাই হেলমেট পরে নেওয়াই ভালো আর কি, শ্রেয়। তো হেলমেট পরার পরে আমি চলে আসলাম এইচপি পেট্রোল পাম্পে। এইচপি পেট্রোল পাম্পে যে তেলের দামটা আছে শুনেছিলাম কমিয়েছে, কোথায় তেলের দাম তো কমেনি। এই এইচপি পেট্রোল পাম্পে সেই 105 টাকা 43 পয়সায় কিন্তু তেল নিচ্ছে। তো আমি তারপরে তেল ভরার পরে চলে এসেছি ডায়মন্ড প্লাজা। আমার ঘর থেকে মাত্র 5 থেকে 7 মিনিট কিন্তু লাগে ডায়মন্ড প্লাজা। তো এখানে এসে আমি ডায়মন্ড প্লাজার পাশে আমার বাইককে রেখে তারপরে চলে যাবো এখন ভিতরে। ভিতরে ঢুকেই দেখছি প্রথমে নববর্ষের জন্য ভীষণ সুন্দর করে কিন্তু মলটা সাজানো হয়েছে। তো আমার যে ট্যাটুর দোকানটা আছে সেটা আছে 4th ফ্লোরে। যারা যারা এখানে আসতে চাও অবশ্যই কিন্তু এসো এই 4th ফ্লোরে। কিন্তু এখানে এসে দেখলাম ভীষণ সুন্দর করে নববর্ষের জন্য সাজিয়েছে। যারা যারা মলে আসো ঘুরতে, না ডায়মন্ড প্লাজায় কে কে যাও ঘুরতে, কার কার পছন্দের জায়গায় অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো চলে এসেছি এখানে যে ট্যাটুর দোকানটা আছে, এটা যে স্মার্ট বাজার আছে 4th ফ্লোরে, সেই স্মার্ট বাজারের কিন্তু সামনেই। তো এখানে দেখো ট্যাটু স্টুডিও আছে, এই ট্যাটু স্টুডিওতে চলে এসেছি। আসার পরে দাদার সঙ্গে ডিল করে নিয়েছি। ডিল করার পরে দাদা বললো লেফট সাইডে করানো হবে। অনেকগুলো মডেল দেখালো, কিন্তু দাদাকে আমি যে মডেলটা দিয়েছিলাম উনি ওটার এডিট করার পরে দেখালো যে হ্যাঁ এটা খুব সুন্দর আর ভালো লাগবে। তো ফাইনালি কিন্তু বসে গেছি। ভয় লাগছে ভীষণ, কারণ ব্যথা তো করবেই ভাই, ভীষণ ভয় লাগছে। তো যাই হোক, ভয় কাটিয়ে ফাইনালি কিন্তু অনেক কথা বলার পরে দাদা জল দিল, জল টল খাওয়ার পর কিন্তু আমি ট্যাটুটা করেই নিলাম। তো যারা যারা এখানে ট্যাটু করতে চাও অনেকটা সাহস নিয়ে আসো, নাহলে কিন্তু এখানে ট্যাটু করার খুব টাফ। তো জাস্ট দেখো আনবক্সিং হচ্ছে, ট্যাটুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে ট্যাটু করতে পছন্দ করো আর কে কে ডায়মন্ড প্লাজায় পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বাই।